الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रूह हुस्ने मुस्तफ़ा रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
इल्लल्लाह ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तो कुजावा सुन्नते अहमद कुजा ब मुहम्मद कई बुअद निस्बत तुरा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा असमन ज़ोमिन गैरुल्लाह बाज़र माज़र गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দিনী পরিবেশে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য আমাদেরকে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই ভক্তি বলে সমস্বরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা তাওবার 36 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজি অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল মুহররমের আশুরার তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। আজকেও এ বিষয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আজকে মুহররম মাসের 5 তারিখ, সামনে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরা আমাদের সামনে আসতেছে। এই ভিত্তিতে এদিকে লক্ষ্য করেই এই আশুরার তাৎপর্য ফজিলত মুহররম মাস উপলক্ষে আমাদের কি কি আমল, আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এই বিষয়ে আলোচনা হইতেছে। গত সপ্তাহে আলোচনা হয়েছে, আজকে বিষয়ে আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, আশুরা মুহররমের 10 তারিখকে বলা হয়। এই আশুরার দিন ফজিলতপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনটি অনেক আগ থেকেই পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই দিনটির মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে।
কারণ এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানব যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিনে কবুল করেছিলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে আল্লাহ তাআলা দিলেন বসবাসের জন্য, আর বলেছেন তোমরা ওকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, তোমাদের যা মনে চায় খাও, খাওয়া দাওয়া করো, আরামায়েশ করো, জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। কিন্তু একটি নিষেধ করেছিলেন, তোমরা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না, ফল খাওয়া দূরের কথা। কিন্তু মিস্টার ইবলিস সে দরবেশ সেজে প্রথমে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, কারণ মহিলাদেরকে ধোঁকা দেওয়া সহজ। মহিলারা সরল মনা হয়, চালাক চতুর একটু কম হয়, তাদেরকে ধোঁকা দেওয়াটা সহজ। প্রথমে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, কারণ উনি তো পৃথিবীর সর্বপ্রথম মহিলা, ওনার আগে আর কোনো মহিলা নেই, কোনো বিষয়ে কারোর সাথে পরামর্শ করবে এমন কেউ নেই, উনি সর্বপ্রথম মহিলা। মিস্টার ইবলিস গিয়ে বলে, আপনাকে একটা গোপন খবর জানাতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার একটি মাস্টার প্ল্যান আছে। আপনাদেরকে এই জান্নাতে সব সময় থাকার জন্য দিবে না, এই জান্নাত থেকে আপনাদেরকে এমন এক জায়গায় পাঠিয়ে দিবে যেখানে কাজ করে খেতে হয়, যেখানে সূর্যের তাপ আছে, যেখানে পানি জান্নাতের পানির মতো নয়, আবহাওয়া জান্নাতের আবহাওয়ার মতো নয়, সেখানে অনেক কষ্ট করে চলতে হয়, এমন এক জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠিয়ে দিবে। এই যে এতটুকু কথা, এটা সত্য না মিথ্যা? সত্য, কারণ আল্লাহ তাআলা তো তাদেরকে পৃথিবীতে পাঠাবেন। কি বলেন, পাঠাবেন কি পাঠাবেন না? মিস্টার ইবলিস এতটুকু সত্য কথা বললেন যে আল্লাহ তাআলার এক মাস্টার প্ল্যান আছে, আপনাদেরকে জান্নাত থেকে এমন এক জায়গায় পাঠাবে যেখানে কাজ করে খেতে হয়, কষ্ট, ফসল ফলিয়ে জমিন থেকে চাষাবাদ করে তারপরে ওগুলো খেতে হয়। এতটুকু সত্যের কথা ইবলিস বললেন। কারণ কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে হলে বর্তমানে আমাদের প্রজন্মের, আমাদের দেশের যে টেকনিকগুলো, পত্রিকার মধ্যে প্রথম হেডিং যেটা, এটা সত্যই লেখে, হেডিংয়ের পরে 2-4 লাইন সত্য, তারপরে সত্যটা বলেই কিছু মিথ্যা কথা এই সত্যের নিচে ঢুকিয়ে দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? তথ্য প্রযুক্তিতেও ধোঁকা। মোহতারাম হাজিরিন, ইবলিস এতটুকু বলার পরে ইবলিস বলতেছে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি, আমি কি আপনাদেরকে এমন একটি গাছের সংবাদ দিব যে গাছের ফল খেলে আপনার জান্নাতে চিরকাল থেকে যেতে পারবেন, এমন একটি সংবাদ কি আমি দিব? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আসলে তো ভালো কথা, এমন যদি চিরকালে থাকতে পারি জান্নাতের মধ্যে তাহলে তো ভালোই হয়, খারাপ কি? যাক, ইবলিস সে সুন্দর করে ফল, ওই গাছের ফল এনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে দিলেন, বা সে খেয়ে ফেলল। এবার বললেন, শুধু আপনি খেলে তো হবে না, আপনার যে সঙ্গী তাকে যদি না খাওয়াতে পারেন তাহলে সে চলে যাবে, আপনি এখানে থাকবেন। এই জন্য দুজন থাকতে হলে দুজনেই খেতে হবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল নিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, এই যে এই ফলটি ভক্ষণ করো। কেন? ফল কোথায় পেয়েছ? বলে ইবলিস দিয়েছে। বলে সেই তো শয়তান রাজিম, সেই তো বিতাড়িত শয়তান। তুমি আল্লাহ তাআলার কথা, আমরা আল্লাহ তাআলার কথা বিশ্বাস না করে কি তার কথা বিশ্বাস করতে পারি? আল্লাহ তাআলা বলেছেন এই গাছের কাছে না যেতে,
ফল না খেতে আল্লাহ তাআলার কথার উপরে তার কথা হতে পারে না, সে ধোঁকাবাজ, না এই ফল খাওয়া যাবে না। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, তার মধ্যে নবুয়তের শক্তি আছে, ভালো মন্দ যাচাইয়ের শক্তি আছে। এই জন্য সে বলে দিলেন না, আল্লাহ তাআলার কথার উপরে কোনো কথা হতে পারে না, সে বিতাড়িত, সে ধোঁকাবাজ, তার কথা শোনো না। ফল খেলেন না। কিন্তু দীর্ঘদিন পরে, অনেক দিন পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চিন্তা হলো, এটা যদি খাওয়াইতে পারি তাহলে উভয় জান্নাতে থাকতে পারবো, একদিন বাস এ ফল খাইয়ে দিলেন। উনি আর তাহকিক করলেন না, জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন। খাওয়ার সঙ্গে সঙ্গে অতফিক ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম হাওয়া, তোমাদেরকে কি আমি এই গাছ থেকে নিষেধ করি নাই? তোমাদেরকে কি নিষেধ করি নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই উভয়কে ডাক দিয়ে এই কথা বলে ফেললেন। যখন তারা ফল খেয়ে ফেললো, অতফিক ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তাদের শরীর থেকে উভয়ের পোশাক জ্বলে পড়ে গেল। তারা ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা, গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান, শরমের জায়গাগুলো ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, ইহবিতু, তোমরা নেমে যাও। আল্লাহ তাআলা ইহবিতু মিনহা জামিআ, উভয়কে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন সর্বপ্রথম মানব উনি। আল্লাহ তাআলার কুদরতি হাতে যাকে, নিজে আল্লাহ তাআলা কুদরতি হাতে যাকে বানিয়েছেন, সে জান্নাত থেকে দুনিয়ায় চলে এসেছে। মনে অনেক ব্যথা। এখন শুধু 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করল যে আল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। 350 বৎসর কান্না করলেন। এক পর্যায়ে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। কিন্তু মনে রাখতে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু মূলত তো এটা তার গুনাহ নয়, এটা তার অপরাধ নয়, কারণ সে নিজে ইচ্ছা করে খায়নি। কি বলেন, ঠিক না বেঠিক? নিজে ইচ্ছা করে খায়নি, তাকে ভুলিয়ে তাকে অন্য একজন খাইয়ে দিয়েছে, তার স্মরণ ছিল না। এটা ভুল, এটা অপরাধ নয়, এটা গুনাহ নয়, এটা ভুল। আর সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে নাসিয়া আদামু ফানাসিয়া যুররিয়াতুহু, আদম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও সে যদি ভুলে যায়, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে আদম যেহেতু ভুলে গেছে, তার সন্তানরাও ভুলে যাবে। এত জ্ঞানী হওয়ার পরেও সে ভুলে গেছে, এই জন্য তার সন্তানরাও ভুলে যাবে। এটা সহিহ হাদিস। এই জন্যই দেখা যায় ভুল আল্লাহ তাআলার দরবারে মাফ। রমজানে ভুলে যদি কেউ খেয়ে ফেলে, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, নবীজি বলেন, যদি কেউ ভুলে খাইতে থাকে, তুমি যদি দেখো যে সে ভুলে খাইতেছে, আর সে যদি শুকনো হয়, দুর্বল হয়, তাহলে তাকে বাধা দিও না। দুর্বল, তাকে বাধা দিও না, সে খাইতে থাকো। খাওয়া যখন শেষ হবে, তারপরে স্মরণ করিয়ে দিবে, এই তুমি না রোজাদার। তাহলে ভুলে খাওয়ার পরে কি রোজা ভাঙে? যেভাবে রোজা ভাঙে, ভুলে খাওয়ার পরে রোজা ভাঙে না। মুহতারাম হাজিরিন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ইচ্ছা করে তিনি ওই গাছের ফল খাননি, উনি ভুলে খেয়েছেন। আর ভুল এটা ক্ষমা, ভুলের কোনো অপরাধ নেই, ভুলের কোনো গুনাহ হয় না। তারপরেও গুনাহ নেই, গুনাহ হয় না, কিন্তু নিজেকে অপরাধী মনে করেছেন, নিজেকে গুনাহগার মনে করেছেন, অপরাধী মনে করেছেন। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। এটা হলো আদম
এবং আদমের সন্তান যারা, তাদের গুণ হবে এটাই যে নিজেকে অপরাধী মনে করা, নিজেকে ছোট মনে করা, অপরাধী মনে করা, গুনাহগার মনে করা, অহংকার না করা। অপরদিকে শয়তান বিতাড়িত কেন? সে নিজে তো অপরাধী, কিন্তু নিজের অপরাধটা অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে বড় হতে চায়। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা আদমের গুণ হবে না, আদমের সন্তানদের গুণ হবে না। আদমের সন্তানদের গুণ হবে যে তারা নিজেকে গুনাহগার, অপরাধী মনে করে। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা যেদিন তওবা কবুল করেছেন, ওই দিনটি ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনই ভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম রাসূল। ওনার আগে কোনো রাসূল ছিল না। রাসূল আর নবীর মাঝে পার্থক্য রয়েছে। তো রাসূল সর্বপ্রথম হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তার উম্মতকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে 80 থেকে 82 জন, আর বাকিরা কেউ ঈমান আনে না। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ তুমি আমার সামনে তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতে থাকলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে, যারা অপরাধী, ঈমান আনেনি, তাদেরকে তুমি আর ডাকবে না, তাদেরকে আর ডাকবে না। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ডুবিয়ে মারব। জোরে বলেন, কিভাবে মারব? তাদেরকে ডুবিয়ে মারব। ইন্নাহুম মুগরাকুন, তারা ডুবে ডুবে মরবে, তুমি তাদেরকে আর ডাকবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এদিকে আল্লাহ তাআলা বললেন, নৌকা তৈরি করতে থাকো। ওয়াসনাউল ফুলকা ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির উপরে নৌকা তৈরি করতেছেন, আর একদল যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে তারা এসে বলে, নূহ এতদিন বুঝতেছিলাম তুমি নিজেই বোকা, এখন দেখি তোমার পেছনে যারা ঘুরে, যারা এলাকার নেতৃস্থানীয় নয়, যারা গরিব অসহায়, জ্ঞান কম, তারাও বোকা, তোমার পিছনে পিছনে ঘুরে তুমি নৌকা তৈরি করতেছ মরুভূমিতে, তোমার নৌকা কি মরুভূমিতে চলবে? ঠাট্টা করতেছে, কারণ পানি তো নেই, মরুভূমির উপরে নৌকা তৈরি করতেছে, যে তোমার নৌকা কি মরুভূমিতে চলবে? এরকম ঠাট্টা, আসা যাওয়ার পথে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তরটি দিয়েছিলেন, এই উত্তরটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। তোমরা ঠাট্টা করতেছ, আমিও তোমাদেরকে ঠাট্টা করব, তখন আর ডাকবো না। যখন ডুবে ডুবে পানি খেতে খেতে চুবিয়ে চুবিয়ে যখন মারা যাবে, তখন আর ডাকবো না, এই আসো নৌকায় ওঠো, আসো এদিকে আসো, নৌকায় ওঠায় আর ডাকবো না। ওই দিন আমরাও কি করব? তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। যখন ডুবে ডুবে পানি খেতে খেতে যখন মৃত্যুর দিকে যাবে, তখন আর ডাকবো না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন তাদেরকে ডুবিয়ে ডুবিয়ে মারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, যখন দেখবে চুলার ভিতর থেকে পানি উঠতেছে তখন বাস মনে করবে যে আমার আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে যখন পানি বের হওয়া শুরু হয়েছে, জমিন থেকে পানি বের হইতেছে, অন্যদিকে উপর থেকেও পানি বৃষ্টি বর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিচ থেকেও পানি উঠতেছে, উপর থেকেও পানি পড়তেছে। বাস কিছুক্ষণের ভিতরেই একবারে পুরা পৃথিবী সমুদ্রে পরিণত হয়েছে। এভাবে চলতে চলতে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, ওয়া সামাউ আকলি ওগীদুল মা, হে জমিন তুমি পানিকে খেয়ে ফেলো, পানিকে গ্রাস করে ফেলো। আল্লাহ তাআলা জমিনকে বললেন, তুমি যত পানি আছে এগুলো তুমি সব খেয়ে ফেলো। ওয়া সামাউ আকলি ওগীদুল মা, আসমানকে বললেন তুমি পানি বর্ষণ করা বন্ধ করে দাও। আর জমিনকে বললেন যা পানি আছে সব তুমি এগুলো গিলে ফেলো, সব খেয়ে ফেলো। সব খেয়ে ফেললো। ওয়াস্তাওয়া আলাল জুদি, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা যদি পাহাড়ে গিয়ে যখন অবস্থান করে তখন সমস্ত পানিগুলো শুকিয়ে যায়। তো এই যদি পাহাড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যেদিন গিয়ে অবস্থান করে, ওই ঘাটের মধ্যে গিয়ে লাগে, ওই দিনটি ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনইভাবে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যখন যুদ্ধ হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে যখন সাগর পারে যায়, নীল নদের মধ্যে সাগর পারে যখন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে যখন যায়, যাওয়ার পরে দেখে সমুদ্র। আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করার পরে 12টি রাস্তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 12টি রাস্তার কি প্রয়োজন? একটি রাস্তা হলেই তো চলতো, 12 রাস্তার কি প্রয়োজন? একটি রাস্তা যদি বড় হয়, এই রাস্তা দিয়ে সবাই কি যেতে পারতো না? পারত, কিন্তু 12টি রাস্তা আল্লাহ তাআলা কেন করে দিলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল তারা বেশি সুবিধার ছিল না। তারা তাদের নবীকে বলে ফেলতো, হে মূসা আমরা তোমার সাথে কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা তোমার সাথে যেতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নবীকে তারা রেখে তারা পিছনে চলে যেত। মুহতারাম হাজির, এমন সুবিধার লোক ছিল না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কিন্তু আমাদের নবীর উম্মত যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা তাদের কেমন সুবিধাজনক ছিল? সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেন, ওগো নবীজি যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধের সমস্ত আঘাত, সমস্ত তীর বল্লম ছুরির আঘাতগুলো আমরা বুক পেতে নেব। আমরা যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত আপনার গায়ের মধ্যে একটি বর্ষা তীরের আঘাত লাগতে আমরা দিতে পারি না। আমাদের নবীজির উম্মত ছিল কেমন, যে আমরা বেঁচে থাকতে আপনার গায়ে ফুলের টোকা পড়তে আমরা দিব না, আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনি পিছনে থাকুন, আমরা জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, শাহাদাত বরণ করার জন্য আমরা সাহাবায়ে কেরাম আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার কোনো পেরেশানি নেই। আমাদের নবীজির উম্মত ছিল কেমন, যার কারণে সাহাবায়ে কেরাম দেখা যায় বাস যুদ্ধের ময়দানে ঘোষণা হয়ে গেছে নবীজি শাহাদাত বরণ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারা প্রাণপণ তারা যুদ্ধ চালিয়ে গেছেন এবং নবীজির খোঁজখবর রেখেছেন, নবীজি কেমন আছেন, সুস্থ আছেন কিনা। সব সময় সাহাবায়ে কেরাম নিজের জান বাজি রেখে নবীজিকে নিরাপদ রাখার জন্য সামনে এগিয়ে গেছেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে যে আমরা আপনার সাথে যুদ্ধ করতে পারবো না, আপনি আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করুন, আমরা আপনার সাথে নাই।
মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা এই জন্য হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন তারা তো বাঁকা জাতি। যদি আবার কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল 12 দলে বিভক্ত, 12 গোত্রে বিভক্ত। যদি বলে যে এই গোত্রের লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা অন্য গোত্রের আমরা এদিক দিয়ে যাব না, তাহলে আমাদের মানহানি হবে, আমাদের ইজ্জত থাকবে না যে তাদের পিছনে আমরা যাইতেছি। এই জন্য যদি এমন বাঁকা হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা 12 গোত্রের জন্য 12টি রাস্তা করে দিয়েছেন। যাও 12 দলে 12 রাস্তা দিয়ে যাও, যেন কোনো তারা বিগড়িয়ে না যায়। এই জন্য 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন। মুহতারাম হাজিরিন, শুধু রাস্তা করে দিয়েছেন তাই নয়, রাস্তাগুলো কাচ সিস্টেম করে দিয়েছেন যেন এক দল আরেক দলকে দেখতে পারে। নিচেও কাচের এবং সাইড দিয়ে যে দেয়াল প্রাচীর আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলো কাচ সিস্টেম, একদল আরেক দলকে দেখতেছে। এটার কি প্রয়োজন? মুফাসসিরিনে কেরাম লেখেন এর প্রয়োজন হলো তারা একদল আরেক দলকে যদি দেখতে পায়, তাহলে তারা উৎসাহ পাবে যে না তারা যাইতেছে আমরাও যাই। যদি না দেখে বলে যে না ওই গোত্র আসতেছে কিনা আমরা দেখি না, আমরা যাব না। এই জন্য আল্লাহ তাআলা 12 রাস্তা এবং কাচের রাস্তা তৈরি করে দিয়েছেন, একদল আরেক দলকে দেখতে পাচ্ছে, বাস তারা যাচ্ছে, চলো আমরাও যাই। এভাবে 12 দল যখন তারা রাস্তা পাড়ি দিয়ে নীল নদের ওই পারে যখন চলে গেলেন, এবার ফেরাউন তার দলবল নিয়ে এই নীল নদের তীরের মধ্যে আসে। ফেরাউন বলে যাও নামো, ফেরাউন নিজে নামে না। ফেরাউনের চিন্তা হলো, ফেরাউনকে প্রশ্ন করা হয়েছিল যদি কেউ তার মালিককে না মানে তাহলে তার কি শাস্তি। ফেরাউন বলেছিল কেউ যদি তার মালিককে না মানে তাহলে তার শাস্তি হলো নীল নদে চুবিয়ে তাকে মারা। তার তো এই কথা মনে আছে, আমি তো আমার মালিককে মানি না, এজন্য আমার বিধান অনুযায়ী নীল নদ সামনে, আমার মৃত্যু চুবিয়ে মারা, হয়তো আমার এখানেই মৃত্যু হতে পারে। এজন্য ফেরাউন সে ঘোড়ার উপরে বসা, কিন্তু পানিতে নামে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর ফেরেশতা একটি ঘুড়ির আকৃতি ধারণ করলো, ঘুড়ি, আর তারটা ছিল ঘোড়া। ঘোড়া ঘুড়িকে দেখে বাস ঘুড়ি যখন সামনের দিকে দৌড়িয়ে পানিতে নামে, এবার ঘোড়াও তার পিছনে পিছনে ঘুড়ি দেখে পানিতে নামতেছে। ফেরাউন যতই চেষ্টা করতেছে যে না এই ঘোড়া পানিতে নামবো না, তার লাগাম টেনে ধরতেছে, কিন্তু ঘোড়া তার কথা মানে না। যতই চেষ্টা করে সে নামবে না, কিন্তু ঘোড়া বাস তাকে নিয়েই চলতেছে। মুহতারাম হাজিরিন, এরকম ঘুড়ি যখন চলতে চলতে সমুদ্রের মাঝখানে গিয়ে ঘুড়ি উদাও, কারণ ঘুড়ি তো এটা ঘুড়ি নয়, এটা ফেরেশতা, বাস ঘুড়ি উদাও হয়ে গেছে। এখন ঘোড়া সামনে আর কোনো ঘুড়ি দেখে না, আর ইতিমধ্যে বাস সে নীল নদের মাঝখানে চলে গেছে। আল্লাহ তাআলার হুকুমে নীল নদ আবার আগের মতো হয়ে যায়। বাস ফেরাউন এই নীল নদের মধ্যে ডুবে ডুবে মারা যায়, যেহেতু মালিককে মানেনি, আর তার বিধান মতে শাস্তি হলো ডুবিয়ে মারা। আল্লাহ তাআলা তার বিধান অনুযায়ী তাকে মেরেছেন ডুবিয়ে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা যে দিনে বাঁচিয়েছিলেন, ওই দিনটি ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন উপরে উঠিয়ে নিয়েছেন, সেই দিনটি ছিল 10ই মুহররম। মুহতারাম হাজিরিন, তো এভাবে 10ই মুহররম এটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছিল অনেক আগ থেকেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এটা ছিল তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে এসে নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম শহীদ হয়েছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন খেলাফত খলিফা থাকার পরে যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফত হস্তান্তর করেন, উনি 49-50 থেকে নিয়ে একদম 60 হিজরি পর্যন্ত হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ওনার মৃত্যুর আগ মুহূর্তে
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন এবং তাবিঈ যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন যে আমার পরে, আমার যেহেতু সময় শেষ পর্যায়ে, আমার পরে কাকে খলিফা নিযুক্ত করতে পারি? আমি চাইতেছি আমার ছেলে ইয়াজিদকে আমি খলিফা হিসেবে নিযুক্ত করি, আপনারা কি বলেন? বড় বড় সাহাবায়ে কেরাম এবং তাবিঈ যারা ছিলেন তারা পরামর্শ দিলেন যে হ্যাঁ, আপনার ছেলে ইয়াজিদ খলিফা হিসাবে যদি নিযুক্ত করেন, সে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য। রাষ্ট্র পরিচালনা করতে যে অভিজ্ঞতা প্রয়োজন, আপনার ছেলে ইয়াজিদের সে অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আপনার ছেলের আছে, এই হিসেবে তাকে আপনি খলিফা নিযুক্ত করতে পারেন। কিন্তু ওই সময়ে যদিও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য ছিলই হযরতে ইয়াজিদ, আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য, কিন্তু ক্ষুধাবিরতার ক্ষেত্রে ওই সময় সবচেয়ে ক্ষুধাবিরত ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে আরও বড় বড় কিছু সাহাবায়ে কেরাম ছিলেন ক্ষুধাবিরত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ছিলেন ওই সময়ে সবচেয়ে বুজুর্গ এবং ক্ষুধাবিরত। মুহতারাম হাজিরিন, ইয়াজিদ তার বাবা আমির মুআবিয়া যেদিন ইন্তেকাল হয়, উনি এসে তার বাবার দাফন কাফনও পাননি। ওনার বাবা ইন্তেকালের পরে উনি দূরে ছিলেন, দামেস্কে ছিলেন না, এজন্য উনি দূর থেকে আসতে আসতে এসে দেখে যে বাবার দাফন কাফন সব হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে, বাবাকে পান। কিন্তু তিনি জানতে পেরেছেন যে তার বাবা তার পরবর্তী খলিফা সন্তানের নাম ঘোষণা করে দিয়ে গেছেন। এজন্য তিনি খলিফা নিযুক্ত হয়ে বিভিন্ন অঞ্চলে তিনি চিঠি পাঠাতে শুরু করলেন। গভর্নর, নতুন গভর্নর নিযুক্ত হয়েছে, উনি চিঠি পাঠাতে শুরু করলেন। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় কিছু সাহাবায়ে কেরাম তাকে খলিফা হিসাবে মানতে পারতেছিলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে বাবার পরে সন্তান খলিফা হওয়া, এই প্রথা যেন চালু না হয়, এটা যেন উঠে যায়। কারণ এই প্রথা যদি চালু হয় যে বাবার পরে সন্তান খলিফা হবে, দেখা যাবে ভবিষ্যতে বাবার পরে সন্তান যদি খলিফার যোগ্য না হয়, অযোগ্য সন্তানও খলিফা হয়ে যাবে, অযোগ্য মানুষও রাষ্ট্রের পরিচালক হয়ে যাবে। যদি এই কথা চালু হয় যে বাবার পরে সন্তান খলিফা হবে, তিনি চাচ্ছিলেন যে এই প্রথা যেন চালু না হয়। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিরোধী ছিলেন, মানতে পারতেছিলেন না। বড় বড় সাহাবায়ে কেরামও দেখতেছেন যে সবচেয়ে ক্ষুধাবিরত বেশি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই জন্য তারাও এই খলিফা মানতে পারতেছিলেন না। মুহতারাম হাজিরিন, অন্যদিকে হযরতে আমির মুআবিয়ার সন্তান ইয়াজিদ সে সব জায়গায়, সব রাষ্ট্রে সে চিঠি পাঠিয়ে দেয় যে নতুন তোমাদের খলিফা নিযুক্ত হয়েছে, তোমরা তাকে মানো, তার হাতে বায়াত গ্রহণ করো। এই হযরতে হুসাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কয়েকজন ব্যতীত মোটামুটি সবাই তাকে খলিফা হিসাবে মেনে নেয়। তখনকার কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির, আর বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবাহ। তারা ছিল ওই সময়ে এই অঞ্চলের গভর্নর। মুহতারাম হাজিরিন, তখন ইয়াজিদ মদিনার মধ্যে চিঠি পাঠায় মদিনার গভর্নরের কাছে, ওয়ালিদ ইবনে উতবার কাছে, যে তুমি আমার পক্ষে সকলের বায়াত তুমি গ্রহণ করো, যে আমাকে সবাই খলিফা হিসাবে মেনে নিয়েছে, এই বায়াত তুমি মদিনায় আমার পক্ষ থেকে তুমি গ্রহণ করো। ওয়ালিদ ইবনে উতবা সে যারা মানতে পারতেছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এদেরকে
এদেরকে গভর্নর হাউসে উনি ডাকলেন এবং তাদেরকে বললেন যে আপনারা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন। কিন্তু তারা সকলে না বলে যে না, আমরা তাকে মনোনয়ন দিতে পারবো না। এই কথা বলে গভর্নর হাউস থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং বড় বড় সাহাবায়ে কেরাম তারা বের হয়ে চলে আসে। ইয়াজিদ যখন এই কথা জানতে পারে, ইয়াজিদ গভর্নরকে বললেন, ওয়ালিদ ইবনে উতবাকে প্রয়োজনে তাকে গ্রেফতার করো। সে যদি আমাকে খলিফা হিসেবে মানতে না পারে, যারা যারা মানবে না তাদেরকে প্রয়োজনে গ্রেফতার করো। মুহতারাম হাজিরিন, তো এই কথাটা গভর্নরের এটা ছিল অতিরঞ্জিত। নবীজির নাতি তাকে গ্রেফতারের পরোয়ানা জারি করা, এমন দুঃসাহস দেখানো, এমন বাক্য উচ্চারণ করা, এটা উচিত হয়নি। তো ওয়ালিদ ইবনে উতবাকে ইয়াজিদ বাস এই গ্রেফতার করার জন্যও বলে ফেললেন। মুহতারাম হাজিরিন, এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় হিজরতের প্রস্তুতি নিলেন যে উনি হিজরত করে মক্কায় চলে আসবেন, যেহেতু ওখানে এখন ঝামেলা চলতেছে। মক্কায় হিজরতের জন্য যখন প্রস্তুত হলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরে বললেন, হে শহীদ, হে শহীদ, আপনি মক্কায় যাবেন না। হে উসমান না বলে, হে হুসাইন না বলে, হে শহীদ বলে সম্বোধন করেছেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি বুঝতে পারতেছেন যে হযরত হুসাইন এখন হয়তো মদিনা থেকে মক্কায় যাচ্ছে, কিন্তু যেহেতু কুফা থেকে কুফাবাসীরা বারবার চিঠি দিতেছে যে হুসাইন আপনি আমাদের এই কুফায় চলে আসেন, আপনাকে আমরা খলিফা হিসাবে আপনাকে মেনে নিব। হযরত ওমর বুঝতে পারতেছেন যে উনি মদিনা থেকে মক্কায় গিয়ে সেখান থেকে কুফার উদ্দেশ্যে হয়তো রওনা হয়ে যাবেন। এজন্য উনি বুঝতেছেন যে ওনার বাবাকে যেমনভাবে শহীদ করা হয়েছিল, উনিও ওই পথেই যাচ্ছেন এবং ওনাকেও ওই কুফায় নিয়ে শহীদ করা হবে। উনি এই বিষয়টা বুঝতে পেরে চিন্তা করে, হে শহীদ, আপনি মক্কায় যাবেন না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যা না, আমি মক্কায় যাব। এমনইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আসলে মক্কায় কেন যাইতেছেন? আপনার উদ্দেশ্য কি মক্কায় যাওয়া, নাকি সেখান থেকে আবার অন্য কোনো দিকে যাওয়া? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম সকলেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছেন যে আপনি যাবেন না, আর কুফায় যাওয়ার তো প্রশ্নই আসে না, ওদিকে আপনার মঙ্গল হবে না, সবাই নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে শত শত চিঠি কুফা থেকে আসতেছে আর তারা বলতেছে যে আমরা 1,00,000 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিব না। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি আমি এখন কুফায় না যাই, কুফায় যদি না যাই, আর যদি আসলেই এমন হয় যে 1,00,000 মানুষ তারা ইয়াজিদকে খলিফা হিসাবে মানবে না, আমার জন্য অপেক্ষায়, আর আমি না যাই, তাহলে বিষয়টা কেমন দেখা যায়। এই জন্য উনি এই কথা চিন্তা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে উনি কুফায় পাঠান যে তুমি যাও, তুমি গিয়ে সেখানের অবস্থা আমাকে জানাবে, আসলেই কি তারা আমাকে চায়, আমাকে খলিফা হিসাবে মানতে চায়, ওইখানে অবস্থা কেমন তুমি আমাকে জানাবে। মুসলিম ইবনে আকিল সে কুফায় গিয়ে সর্বপ্রথম যার ঘরে সে অবস্থান করে, হানি ইবনে উরওয়াহ, তার বাড়িতে গিয়ে সে অবস্থান করে এবং অবস্থান করার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল বায়াত গ্রহণ করায় 12,000 মানুষ এই হযরতে হুসাইনকে খলিফা হিসাবে
মানার জন্য মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যে আমরা হযরত হুসাইনকে খলিফা হিসেবে মানতে চাই। মুহতারাম হাজিরিন, হযরত মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে আসলেই তো কুফার মানুষ চায় হযরত হুসাইনকে, উনি চিঠি পাঠিয়ে দিলেন যে হ্যাঁ, আমি এখানে আসা মাত্রই 12,000 মানুষ আমার হাতে আপনার পক্ষ থেকে বায়াত গ্রহণ করেছে, আপনাকে খলিফা হিসেবে তারা চায়, আপনি আসতে পারেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন। অন্যদিকে ইয়াজিদ কুফার গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির, আর বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। নোমান ইবনে বাশির একটু নরম তবিয়তের ছিল, এই জন্য তাকে সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে উভয় এলাকার গভর্নর নিযুক্ত করে দেয়। সে কুফারও গভর্নর আবার বসরারও গভর্নর, কারণ সে ছিল একটু কঠোর, মানবতা তার ভিতরে কম, সে ইসলাম আর মুসলমান বুঝে না, কে নবীজির নাতি সে এগুলো বোঝে না, তার ভিতরে এমন কিছু নেই। মুহতারাম হাজিরিন, তো এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে এবার ইয়াজিদ তাকে বলে দেয় যে কুফায় যেন হযরত হুসাইন আসতে না পারে, তুমি তাকে বাধা প্রদান করো। হযরতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে এক বাহিনী প্রেরণ করে উমর ইবনে সাদ ও শিমার যেই বাহিনীতে ছিল, এই বাহিনী প্রেরণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পথিমধ্যে বাধা প্রদান করে যাতে কুফায় প্রবেশ করতে না পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে প্রায় 900 কিলোমিটার দূর পর্যন্ত চলে এসেছেন, 900 কিলোমিটার দূরে। কুফা না, বসরা, ওই দামেস্ক থেকে হযরত ইয়াজিদ যেখানে আছে সেখান থেকে 900 কিলোমিটার দূরে চলে এসেছেন। যখন বাধা দেয় তখন হযরত হুসাইন বলে, আমাকে 3টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত তোমরা মানো, হয়তো আমাকে মক্কায় ফিরে যেতে দাও, নয়তো ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি তার সাথে সরাসরি কথা বলি, তৃতীয়ত হয়তো আমাকে কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে পৌঁছে দাও যেখানে আমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটা প্রায় মেনেই যাচ্ছিলেন, কিন্তু সীমার যে ছিল সে তাকে কুপরামর্শ দিল যে শিকার হাতে চলে এসেছে, এখন যদি আপনি হাতছাড়া করেন তাহলে ভালো হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার ঘুরে গেলেন, যুদ্ধের দামামা বেজে গেল, এখন যুদ্ধ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য যাননি, সাথে মহিলা ছিল, নাবালেগ শিশু ছিল। বাস যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধের আগের দিন রাত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন, সকালে উঠে তার বোনের কাছে বলতেছেন, আমি স্বপ্নে দেখেছি আমার নানাকে, আর নানা বলতেছে অচিরেই তুমি আমার কাছে চলে আসবে। বোন কান্না শুরু করে দেয়। হযরত হুসাইন বলে, হে বোন, তুমি কান্না করো না, মাতম করো না, চিল্লাচিল্লি, বুক চাপড়ানো এবং কান্না এগুলো তুমি করো না। হযরত হুসাইন তার বোনকে নিষেধ করেছেন কান্না করতে, মাতম করতে নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, এমনকি শহীদ হতে হতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে 72 জন ছিল, সবাই শহীদ হয়ে যায়, তার নাবালেগ সন্তান ছিল, শহীদ হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, এক পর্যায়ে সীমার এবং তার সাথে আরেকজন যাকে সিনান বলা হয়, এই 2 জনে মিলে একজনে অস্ত্রের আঘাত করে, একজনে বল্লমের আঘাত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়। মুহতারাম হাজিরিন, নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয়েছিলেন ওই দিনটি ছিল 10ই মুহররম। মুহতারাম হাজিরিন, তো এই 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা এই 10ই মুহররমের সাথে যুক্ত হয়েছে। এটা আগ থেকেই ফজিলতপূর্ণ ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। আরেকটি ঐতিহাসিক ঘটনা, নতুনভাবে এই কারবালার প্রান্তর যেই ঘটনা হযরত হুসাইনকে শহীদ করা, এটা এই 10ই মুহররমের সাথে যুক্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই 10ই মুহররম আমাদের সামনে আসতেছে। এই 10ই মুহররম আমাদের করণীয় বর্জনীয় কি? 10ই মুহররম আমাদের করণীয় হলো
গত সপ্তাহে আলোচনা করেছিলাম। হাদিসের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। 10ই মুহররম যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমল হলো 10ই মুহররম রোজা রাখা। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন যে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি বললেন আমি রোজা রাখি, তোমরাও রোজা রাখো, তবে 2টি রোজা রেখো যাতে ইহুদিদের সাথে মিলে না যায়, 9-10 অথবা 10-11 রোজা। তাহলে বোঝা যায় হাদিস থেকে আমল হলো এই দিনে রোজা রাখা। মুহতারাম হাজিরিন, আমাদের বর্জনীয় কী কাজ? এই 10ই মুহররম আমাদের 10টি জিনিস হলো বর্জনীয়। 1 নম্বর বর্জনীয় হলো এই 10ই মুহররম চাঁদ ওঠার পরে অনেকে ডোল তবলা বাজিয়ে এই 10ই মুহররমকে স্বাগত জানায়। এটা গর্হিত এবং বেদাত ও কুসংস্কার কাজ, এর থেকে আমাদেরকে বিরত থাকা। 2 নম্বর হলো এই মুহররমের 10 দিন 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ ধরনের এক পোশাক পরিধান করা, সাদা, লাল এবং কালো এরকম কালারের বিশেষ পোশাক পরিধান করে গলার মধ্যে রশি পেঁচিয়ে এরকম দৌড়াদৌড়ি করা 10 দিন, এটাও গর্হিত এবং বেদাত কাজ। 3 নম্বর আমাদের বর্জনীয় কাজ হলো 10ই মুহররম 1 থেকে 10 তারিখ পর্যন্ত লবণবিহীন তরকারি পাকানো, মাছ খাওয়া বাদ দেওয়া, এমনকি জুতাবিহীন হাঁটা চলাফেরা করা, এটাও বেদাত এবং গর্হিত কাজ। 4 নম্বর হলো এই মুহররম মাসে নারীদের সাজসজ্জা বাদ দেওয়া এবং বিবাহ শাদী বাদ দেওয়া, এগুলো বেদাত এবং কুসংস্কার। মুহররম মাস সম্মানিত, ফজিলতপূর্ণ, এই জন্য মহিলারা সাজসজ্জা করতে পারবে না, বিবাহ শাদী দেওয়া যাবে না, করা যাবে না, বিষয়টা এমন নয়। এগুলো যারা করে বেদাত এবং কুসংস্কার কাজ। 5 নম্বর এই মুহররমকে লক্ষ্য করে উপলক্ষ করে বাড়ি বাড়ি ভিক্ষা করা, চাউল তোলা, ডাউল তোলা, তুলে এগুলো দিয়ে খিচুড়ি পাকিয়ে বাস মানুষকে খাওয়ানো, এটা কুসংস্কার ও বেদাত, শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এটা কোরআন সুন্নাহর কোনো বিষয় নয়। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এমনভাবে 6 নম্বর হলো ইমামের নামে মান্নত মানা, ইমামের নামে মান্নত মেনে বাস এই মান্নত অনুযায়ী চাউল ডাউল এগুলো পাকিয়ে মানুষকে খাওয়ানো, এটা হলো 6 নম্বর। এ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। 7 নম্বর হলো তাজিয়া বানানো, বিশাল এক ঘরের মতো একটা বানিয়ে এর ভিতরে বাস তাজিয়া বিরাট এক ঘরের মতো বানিয়ে এলাকা এলাকায় নিয়ে টাকা তোলে, চাউল তোলে, ডাউল তোলে, বাস এমন তাজিয়া বানানো, এটা বেদাত ও কুসংস্কার, এটা ন্যূনতম কোনো ইসলামের সাথে সম্পৃক্ত নেই। এমনইভাবে 8 নম্বর হলো কবরস্থান থেকে 1 কূপে মাটি তোলে, কবরস্থান থেকে 1 কূপে মাটি তোলে, ওই মাটিকে 2 ভাগ করে ওই তাজিয়ার ভিতরে 2টা কবর করা, তাজিয়ার ভিতরে কবরের আকৃতি ওই মাটি দিয়ে 2টা কবর তৈরি করে বাস এটা নিয়ে ঘোরাফেরা করা, এটাও কুসংস্কার, বেদাত, এর থেকে বেরিয়ে আসা উচিত। 9 নম্বর হলো ঘোড়াকে দুলহান বানিয়ে তার পা দুধ দিয়ে দৌত করে, ওই দুধ এই নিয়তে পান করা যে এটা পান করলে শেফা হবে, রোগ মুক্তি হবে, এগুলো কুসংস্কার ও বেদাত, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। 10 নম্বর হলো সমাধি তৈরি করা, সমাধি তৈরি করা, তাজিয়া সমাধি, ওই যেটা বললাম যে তাজিয়ার ভিতরে যে সমাধি বানায়, কবর বানায়, এই কবর বানানো, এই তাজিয়ার ভিতরে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এই দিনকে উপলক্ষ করে অনেকে মিছিল বের করে এরকম শরীরে করা, রশির আঘাত করা, এরকম লাফালাফি দৌড়াদৌড়ি করা, এগুলো ইসলাম ও শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এগুলো কোরআন সুন্নাহর সাথে কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ কুসংস্কার ও বেদাত। এই জন্য এই সমস্ত কুসংস্কার ও বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আশুরা উপলক্ষে যে আমল, নবীজির আমল, সাহাবায়ে কেরামের আমল, রোজা রাখা আর যে সমস্ত বর্জনীয় আমল আছে এগুলোকে বাদ দেওয়া, বর্জন করার তৌফিক সকলকে দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী